हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमरा जानबो नाउन। नाउन আগের দিনের যে ভিডিও আমি করেছিলাম সেখানে নাউন ক্লাস 1 এর কিভাবে বাচ্চাদের ছোট বাচ্চাদের কিভাবে নাউন শেখানো হয় মানে নেমিং ওয়ার্ড বলে কিভাবে নাউন শেখানো হয় সেটা করিয়েছিলাম। এইবার যখন তারা ক্লাস 2 তে ওঠে তখন নেমিং ওয়ার্ড না বলে নেমিং ওয়ার্ডটাকে নাউন বলা হয়, তখন নাউন বলেই তাদের শেখানো হয়। এবার ক্লাস 2 তে শেখানো হয় নেম অফ আ পারসন, প্লেস, অ্যানিম্যাল অর থিংস ইজ কল্ড নাউন, মানে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো অ্যানিম্যালের নাম বোঝালে সেটাকে নাউন বলে। এটা ক্লাস 2 তে শুরু হয়, একদম ক্লাস 2 গ্রামারটা শুরু হয় এটা দিয়েই। এইবার নাউনকে দুভাগে ভাগ করা হচ্ছে, প্রপার নাউন আর কমন নাউন। তাহলে নাউনকে ক্লাস 2 তে দুভাগে ভাগ শেখানো হয়, সেটা হচ্ছে প্রপার নাউন আর কমন নাউন। এবার প্রথমে জানবো কমন নাউন কাকে বলে। কমন নাউন কমন অর জেনারেল নেম অফ আ পারসন, প্লেস, অ্যানিম্যাল অর থিংস, মানে কোনো কমন নাম বা কোনো জায়গা কোনো অ্যানিম্যাল, প্রাণী এইগুলোকে বোঝালে কমন নাউন হয়। যেমন দেখো টিচার, বয়, গার্ল, ম্যান, সিটি এক্সেট্রা, এগুলো হচ্ছে সব কমন নাউনের মধ্যে পড়ে। এবার হচ্ছে প্রপার নাউন স্পেশাল নেম অফ পিপুল অফ অর পারসন, প্লেস, অ্যানিম্যালস অর থিংস, কোনো স্পেশাল করে কোনো কাউকে নাম করে বোঝালে সেটা কোনো ব্যক্তি হতে পারে, স্থান হতে পারে, কোনো প্রাণী হতে পারে, কোনো বস্তু হতে পারে, তখন সেটাকে বলা হয় প্রপার নাউন। যেমন দেখো কলকাতা, রাম, অ্যাপেল এক্সেট্রা। এবার দেখো এখানে যখন বয় বলেছে, বয় মানে সব ছেলেকেই বোঝাচ্ছে, কিন্তু এখানে রামও কিন্তু একজন বয়, কিন্তু রাম যখন নাম করে বলছে তখন সেটা হচ্ছে প্রপার নাউন। তাহলে রাম ইজ আ বয়, তখন রামকে নাম করে বোঝালে রাম হচ্ছে প্রপার নাউন। আর যখন বয় বলছে সব বয়কে বোঝাচ্ছে, তাই সেটা হচ্ছে কমন নাউন। এবার দেখো এখানে কলকাতা যখন বলছে তখন সেটা প্রপার নাউন হচ্ছে, কিন্তু যখন সিটি বলছে, সিটি মানে সব সিটিকেই বোঝাচ্ছে, কোনো পার্টিকুলার কোনো স্পেশাল সিটিকে বোঝাচ্ছে না, তাই সিটিটা সবসময় কমন নাউন হচ্ছে। কিন্তু যখন আমি কলকাতা সিটি বলছি তখন কলকাতাকে আমি নাম ধরে বোঝাচ্ছি, সেই জন্য এই জায়গাটা হচ্ছে এটা প্রপার নাউন। এবার দেখো এখানে আমি যেমন দেখছি অ্যাপেল বললে অ্যাপেলটা প্রপার নাউন হচ্ছে, কিন্তু আমি যদি ফ্রুটস কিন্তু কমন নাউন হতো, কারণ ফ্রুটস বললে আমি সব ফলকে বোঝাচ্ছি, আর অ্যাপেল বলে একটা নির্দিষ্ট অ্যাপেল ফলকেই বোঝাচ্ছি, তাই নির্দিষ্ট করে যখন কিছু বোঝানো হয় তখন সেটা হয় প্রপার নাউন। আর যখন কমন সবাইকে একসাথে বোঝানো হয় তখন সেটা হয় কমন নাউন। ছোট বাচ্চাদের কমন আর প্রপার নাউন কিভাবে আমরা প্র্যাকটিস করাবো তার কটা ওয়ার্কশিট চলো দেখে নিই। প্রপার নাউন চেনার আর একটা উপায় হচ্ছে প্রপার নাউন অলওয়েজ বিগান উইথ ক্যাপিটাল লেটার হোয়েদার ইট ইজ ইন স্টার্টিং, মিডিল অর এন্ড অফ দ্য সেন্টেন্স। প্রপার নাউন সবসময় সেন্টেন্সের শুরু হয়, মানে সেন্টেন্সের যেখানেই থাকুক, শুরুতে থাকুক, মিডিলে থাকুক বা পেছনে শেষে থাকুক, যাই হোক না কেন প্রপার নাউন সবসময় শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে। ছোটো বাচ্চারা এটা দেখেও বুঝতে পারে এটা প্রপার নাউন। সবসময় প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়েই শুরু হয়, শেষে সেন্টেন্সের যেখানেই থাকুক না, শুরুতে থাকুক, মিডিলে থাকুক বা লাস্টে থাকুক, যেখানেই থাকুক প্রপার নাউন সবসময় শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। এবার দেখো এখানে কি বলছে, রাইট সি ফর কমন নাউন অ্যান্ড পি ফর প্রপার নাউন, মানে কমন নাউন লেখার জন্য সি লিখতে হবে আর প্রপার নাউন লেখার জন্য পি লিখতে হবে। এবার এখানে দেখো দিয়েছে ভিলেজ, তাহলে ভিলেজ কি, ভিলেজ এখানে কোনো নির্দিষ্ট কোনো নাম করে বোঝায়নি ভিলেজকে, তাই এখানে ভিলেজে আমি লিখবো সি মানে কমন নাউন। লন্ডন একটা জায়গার নাম বোঝাচ্ছে, তাই এটা প্রপার নাউন। সিটি একটা যে কোনো শহরকে বোঝাচ্ছে, তাই এটা কমন নাউন। ড্রিঙ্ক কমন নাউন, কারণ কি তুমি কি ড্রিঙ্ক করছো সেটা কিন্তু নির্দিষ্ট করে বলে দেয়নি, যদি ওয়াটার, মিল্ক এগুলো নির্দিষ্ট করে বলে দিত তাহলে এটা হতো এখানে দিয়েছে জুন একটা মাসের নাম, এখানে নির্দিষ্ট করে জুন মাসের নামই বলে দিয়েছে, তাই এটা প্রপার নাউন। কিন্তু এখানে যদি মান্থ দিত, মান্থ দিলে কোনো নির্দিষ্ট কোনো মান্থের কথা বলে দেয়নি, তখন সেটা হতো কমন নাউন। টিচার হচ্ছে কমন নাউন। এইভাবে ওদের করানো হবে। আর একটা দেখো আর একটা পদ্ধতি, এখানে আমি কতগুলো ওয়ার্ড একসঙ্গে দিয়ে দিয়েছি, ওদের খুঁজে বের করতে হবে কোনটা কমন নাউন কোনটা প্রপার নাউন। প্রথমে দিয়েছি ম্যান বললে সব মানুষকেই বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে না, তাই ম্যান হবে কমন নাউন। তারপর হচ্ছে হন্ডা একটা নির্দিষ্ট গাড়ির নাম বোঝাচ্ছে, তাই এ হবে প্রপার নাউন। কার বললে সব কারকেই বোঝাচ্ছে, তাই এ হবে কমন নাউন। ফ্রাইডে মানে একটা দিনের নাম নির্দিষ্ট করে বলে দিয়েছে, তাই এটা প্রপার নাউন। ঈদ একটা উৎসব, নির্দিষ্ট একটা উৎসব, তাই এটা প্রপার নাউন। ডগ বললে সব ডগকেই বোঝাচ্ছে, ডগ একটা অনেক অ্যানিমেলের মধ্যে একটা নির্দিষ্ট করে বলে দিয়েছে, তাই এটা প্রপার নাউন। ইউনাইটেড স্টেট একটা জায়গার নাম, তাই এটা প্রপার নাউন। মাদার বললে সব মাকেই বোঝাচ্ছে, তাই এটা কমন নাউন। এরপরে দেখো সার্কেল দ্য প্রপার নাউন অ্যান্ড আন্ডারলাইন দ্য কমন নাউন ইন ইচ সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে যেগুলো প্রপার নাউন সেটাকে আন্ডারলাইন করতে বলেছে, না সেটাকে সার্কেল করতে বলেছে, আর আন্ডারলাইন হচ্ছে কমন নাউনগুলো। এবার বলছে আদি ইজ হার কাজিন। আদি মানে একজনের নাম নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাহলে এ কি হবে প্রপার নাউন। তাহলে প্রপার নাউনকে সার্কেল করব, আর কাজিন কমন নাউন, তাহলে এ করবো।
টিনা প্লেড উইথ হার ব্রাদার। টিনা মানে একজনের নাম নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাই এও হবে প্রপার নাউন, আর ব্রাদার হবে কমন নাউন। আলাদিন হ্যাড এ ম্যাজিক ল্যাম্প। আলাদিন একজনের নাম বোঝাচ্ছে নির্দিষ্ট করে, তাই এটা কমন নাউন না প্রপার নাউন, আর ল্যাম্প হচ্ছে কমন নাউন। যতীন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। যতীন একজনের নাম বোঝাচ্ছে নির্দিষ্ট করে, তাই এটা প্রপার নাউন, আর ফ্রেন্ড হচ্ছে কমন নাউন। প্যারিস ইজ আ বিউটিফুল সিটি ইন ইউরোপ। প্যারিস হচ্ছে একটা জায়গার নাম বোঝাচ্ছে, তাই এটা প্রপার নাউন। আর ইউরোপ একটা জায়গার নাম বোঝাচ্ছে, এটাও প্রপার নাউন। কিন্তু সিটি হচ্ছে কমন নাউন। ঠিক আছে, এইভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করাবে, দেখবে ওরা বাচ্চারা খুব ভালো বুঝে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।